আমরা অনেকেই জানি না যে কীভাবে একটা কাস্টমারের সাথে কমিউনিকেট করতে হয়, কীভাবে একটা কাস্টমারের সাথে কমিউনিকেট করে তাকে আমার বিজনেসের ভিতরে নিয়ে আসবে এবং আমার বিজনেস কিন্তু তার মাধ্যমে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে। কীভাবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি অনেক উদ্যোক্তা ভাইরা আছেন যারা কী করেন, ধরেন একটা কাস্টমার তাকে নক দিছে তার ফেসবুক পেজে, যেটা তার বিজনেস পেজ বেসিক্যালি, এবং সে তাকে ওখানে নক দিয়ে বলতেছে আমার অমুক সমস্যার একটা সমাধান লাগবে, বা সে কাস্টমার হিসেবে একটা কিছু জানতে চাচ্ছে তার কাছে, তার বিজনেসের কাছে। কিন্তু সে কী করতেছে, উদ্যোক্তা ভাই বা যে মার্কেটার তারা কী করতেছে, তারা তাকে ওই লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, ওয়েবসাইটে তার প্রোডাক্টের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, তারপরে প্রোডাক্ট কিনেন। দেখেন কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট কিনতে আসছে, বাট কাস্টমার আপনার কাছে এখন ইনিশিয়ালি প্রোডাক্ট কিনতে আসে না, সে আগে যাচাই বাছাই করবে, তার পেইন পয়েন্টগুলো আপনাকে বলবে, ওগুলো আপনাকে বুঝতে হবে, তাইলেই সে না আপনি একটা ব্র্যান্ড হইতে পারবেন। নাহলে কিন্তু আপনি একটা কোম্পানি একটা সাধারণ পেজই থাকে যাবেন, আপনি কিন্তু কখনো আরং হইতে পারবেন না, আপনি কখনো জুতার ব্র্যান্ড বাটা হইতে পারবেন না, আপনি কখনো অ্যাপেক্সও হইতে পারবেন না। সো আপনাকে যদি ব্র্যান্ড হইতে হয় তাহলে আপনাকে অবশ্যই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এবং কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশনটা কতটুকু আগাচ্ছে, কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশন কেমন, এটি কিন্তু সবচেয়ে বড় বিষয়। কারণ দিন শেষে আপনি আজকে একটা প্রোডাক্ট বিক্রি করলেন, কিন্তু আপনার কাস্টমার যদি আপনাকে মনেই না রাখে, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড কখনোই বিল্ড আপ হবে না। সো আপনার পেজের কথাও তারা ভুলে যাবে। সো আপনাকে যদি একটা ব্র্যান্ড বিল্ড আপ করতে হয়, ফার্স্ট অফ অল আপনার কাস্টমারের সাথে কমিউনিকেশন ভালো রাখুন এবং কাস্টমার কী চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ।